বাবার বাড়ি থেকেও দেখেছি, শ্বশুর বাড়ি থেকেও দেখেছি, নিজের বাড়ির মতো শান্তি কোথাও পাওয়া যায় না। নিজের বাড়িতে আসল শান্তি পাওয়া যায়। হ্যালো ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সোনারঘাটের পরিবেশ ভালো আছি। বাড়ি গিয়েছিলাম রবিবারে, সোমবার থেকে মঙ্গলবারে চলে এসেছি। এই তো যাওয়ার জন্য রেডি হয়ে ডাইরেক্ট চলে গিয়েছিলাম রাস্তায় গিয়ে গাড়িতে উঠে গেলাম। এই তো প্রথমে যা বললাম, আমরা প্রতিটা বাঙালি মেয়েরই বাবার বাড়ি শ্বশুর বাড়ি যেখানেই থাকি না কেন ভালো লাগবে না। নিজের সংসারেই আসল শান্তি পাওয়া যায়। বাবার বাড়ি থাকলেও ভালো লাগে না, শ্বশুর বাড়ি থাকলেও ভালো লাগে না। নিজের সংসারে একটা মেয়ে আটকে চায়। সেই জন্যই তো নিজের সংসারকে ফেলে রেখে কোথাও থাকতে ইচ্ছে করে না, একদম মনই চায় না। কোথাও গেলেই নিজের সংসারে টান পড়ে যায়, মনে হয় যে কী হচ্ছে কী না হচ্ছে। আর সচরাচর আমার সংসারটা একলা একটা সংসার, দেখার মতো তেমন কোনো মানুষই নাই, আমাকেই দেখতে হয়। সেই জন্যই তো সংসারের জন্য অনেক বেশি টান। এদিকে বাবার বাড়িতে আসার সময় অনেকগুলো মাছ নিয়ে এসেছিলাম, অনেকগুলো মাছ, তারপর পাট শাক, চালকুমড়া পাতা অনেকগুলো নিয়ে এসেছি। সেগুলাই আমি রান্না করব আজকে আমি টাকি মাছের ভর্তাটা বানিয়ে ফেলেছি ভাত খাওয়ার জন্য। আর এদিকে সিমের বিচি দিয়ে পাট শাকের ঘিটো রান্না করব। সেজন্য মশলাপাতি সব বেটে নিয়েছি, বেটে একদম ভুনা ভুনা করে রান্নাটা করব, অল্প একটু এই বেশি না। তারপর রান্নাবান্না কমপ্লিট করে এদিকে আমি টাকি মাছের ভর্তাও বানিয়েছি, সেটা দিয়ে আজকে খাওয়াটা কমপ্লিট করব। অনেক মজা হয়েছিল তরকারিটা। আমার প্রাইভেটও আছে। তারপর আমার আম্মু বলতেছিলেন টাকার জন্য, তবে আমার সংসারটার জন্য আমার কেমন জানি মানে অশান্তি অশান্তি লাগতেছিল। আজকে যাওয়ার কথা ছিলই না সেদিন, শুধু আমার আফু এসেছেন সেজন্যই গিয়েছিলাম। রাত্রে প্রাইভেট থেকে এসেই আমি মাছ বসিয়ে দিয়েছি, কোলাতে ঠেলে নিয়েছি। আজকে চাল কুমড়ার পাতা বড়া বানাবো, সেই জন্য আমি অফ ক্যামেরায় পাতাগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখন ধুয়ে নিয়েছি সুন্দর করে, ধোয়াধুয়ি কমপ্লিট। এখন লবণ দিয়ে আমি পাতাটা একদম মজাই নেব, একটু কচলে পানিটা ফেলে দেবো, না হলে এই যে লবণ দিলে হয় কি পাতাটা একদম সফট হয়ে যায়, সেটা রাখবে না সুন্দর করে মজা মজা। আমার অলমোস্ট ডান। আজকে আমি পাটায় বেটে একদম লাল মরিচের ভর্তা দিয়ে বড়াটা বানাবো। সেজন্য আমি অনেকগুলো মাছ, অনেকগুলো শীতল, অনেকগুলো রসুনের কুয়া দিয়ে আজকে সুন্দর করে পাটায় বেটে নেব। আর আমার একটা নিনজা টেকনিক দেখেন, ঝাল যে তো কম লাগে সে তো ভালো হবে। সেজন্য আমি হাতের মধ্যে একটা রিংচা পেঁচিয়ে নিয়েছি। রিংচা পেঁচিয়ে নিলে হয় কি আর ঝালটা তেমন লাগে না, আমারও একটু ঝাল লাগে না হাতে রিংচা পেঁচানোর জন্য। আর ভর্তা আমার অলমোস্ট হয়ে গিয়েছে। আর পাটায় ভর্তা করবো, পাটা মুছা ভাত খাবো না, তাকে কখনো হয়, তাই অল্প একটু ভাত পাতায় মুছে খেয়ে ফেললাম। পাটায় মুচা ভাত আসলেই অনেক মজার হয়ে থাকে। এদিকে আমি এক এক করে সুন্দর করে পাতাগুলো মেলে নিয়েছিলাম আর ভর্তাগুলো দিয়ে দিয়েছিলাম একের পর এক। এত বেশি ঝাল হয়েছে আর এত বেশি মজা হয়েছে কি বলবো। এই বড়াটা যদি ঝাল ঝাল হয় তাহলেই খেতে বেশ ভালো লাগে। এদিকে আমার সবগুলো বড়া অলরেডি হয়ে গিয়েছে, এখন আমি তেলের মধ্যে ভেজে নেব সুন্দর করে। কম কম আছে, ভাজাভুজিও হয়ে গিয়েছে, রাত 11টা 12টা হয়ে যাচ্ছে। এখন খাবারের পাড়া, ট্রাস্ট মি এত বেশি মজা হয়েছে কি বলবো। তারপরে একটু চা খেয়ে নিলাম। টাটা বাবা, আজকের ভিডিও পর্যন্তই।